ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর 12টায় শুধুমাত্র R+ গোল্ডে। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নদিয়ার কৃষ্ণনগরে সেখানে টাকার বিনিময়ে গ্যাসের কেওয়াইসির অভিযোগ, আর এই অভিযোগ মন্ত্রীর স্ত্রীর বিরুদ্ধে। এই অভিযোগকে সামনে রেখে গ্রাহকরা বিক্ষোভ দেখাতে শুরু করেছেন, যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন সোমা বিশ্বাস। নদিয়ার কৃষ্ণনগরের ঘটনা, ঠিক কি অভিযোগ গ্রাহকদের শুনবো। গ্যাস সার্ভিসে এসেছিলাম আমার আধার লিঙ্কটা করার জন্য। হ্যাঁ, সেটা করার জন্য বলছে 200 টাকা ছাড়া করা যাবে না। আমাদের কয়েকজনকে পাঠিয়েছিলাম কথা বলার জন্য, কথা বলতে চাইনি এবং উল্টে তাদের হুমকানি দিয়েছে এবং ধাক্কা দিয়ে বার করে দেওয়ার মতো। সবাইকে তো যেতে দিচ্ছে না, সিকিউরিটি গার্ড মানে সিকিউরিটি রেখে দরজা বন্ধ করে দিয়েছে। পাবলিকের সাথে কথা বলছে না। গ্যাসের অফিসে কি টাকা নিচ্ছে? টাকা নিচ্ছে না, কাঁঠাল গুতা নিচ্ছে না, বেজেখালি নিচ্ছে না। সরকারি কোনো রুলস নেই। যদি সরকারি রুলস থাকে তাহলে রুলসটা টাঙিয়ে দিক, আমরা রুলস ফলো করবো। এই রুলস অনুযায়ী যা নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী কাজ হোক। কেন আমরা এক্সট্রা চার্জ দেবো? এবং শুধু এইটা নয়, গ্যাস ডেলিভারির সময় স্লিপে লেখা থাকে হোম ডেলিভারি সমেত টাকা নেওয়া হয়, কিন্তু এক্সট্রা আরও চার্জ দেওয়া হয়। চার্জটা বাধ্যতামূলক। এই যে গ্যাসের জন্য যে লিঙ্কটা করা হচ্ছে, এনারা এখানে এসে শুনছি 200 টাকা করে লাগবে। তা 200 টাকা করে আমরা দিতে রাজি আছি। এইটা এই যে গ্যাসের সরকার থেকে যে নিয়মটা, এটা তো প্রত্যেকটা ডিস্ট্রিবিউটারে হওয়া উচিত। সেখানে হচ্ছে না, আর এখানে বলছে পাইপ বিক্রি, পাইপটা যদি না নেওয়া হয় মানে ডিস্ট্রিবিউটারের লিঙ্কটা করবে না। মানে কথা বলতে গেছি যে ইয়ে করছে, এমনভাবে রোগপাক করছে, একটা মেয়ে মানুষকে কথা বলছি, সে রোগপাক করে গাড়ি ধেয়ে আসছে। মানে 200 টাকা করে নেওয়া হচ্ছে, ওটা পাইপ দেওয়া হচ্ছে, ওটা ইন্ডিয়ান অয়েলের প্রোডাক্ট। ওটা আমার নিজস্ব কোনো ব্যাপার না। এইটা যেই বায়োমেট্রিক করতে আসবে ওইটা নেই, কিন্তু এরা বলছে আমাদের নয়, ইন্ডিয়ান অয়েলকে কমপ্লেন করবে। এরা যদি এদের দরকার হয় ইন্ডিয়ান অয়েলকে কমপ্লেন করে জেনে নেবে। সেই অভিযোগ আপনাদেরকে শোনালাম। ঠিক কি অভিযোগ করেছেন আমরা আরো বিস্তারিত জানবো। বিষয়টি আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দেবনাথ। বিশ্বজিৎ, আমরা দেখলাম গ্রাহকরা বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের অভিযোগ যে আধার কার্ড লিঙ্ক করানোর জন্য তাদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে 200 টাকা। ঠিক কি অভিযোগ করছেন তারা? তার পাশাপাশি সোমা বিশ্বাস তিনি কি বলেছেন তোমার কাছ থেকে একটু জানতে চাইবো। দেখো, কৃষ্ণনগরের দক্ষিণের তৃণমূল কংগ্রেসের বিধায়ক উজ্জ্বল বিশ্বাসের স্ত্রী সোমা বিশ্বাস, তিনি কৃষ্ণনগরের পোস্ট অফিস মোড়েই থাকেন। সকাল থেকে যেটা দেখে আসছি যেটা হচ্ছে গত কদিন ধরে দেখে আসছি যে গ্যাসের কার্ডের সাথে আধার লিঙ্ক করার জন্য বিশাল নদিয়ার জেলার বিভিন্ন জায়গার লাইন, লম্বা লাইন বা তাদের নেই। আজকে সকালবেলা কিন্তু তার উজ্জ্বল বিশ্বাস বা তিনি কৃষ্ণনগরের দক্ষিণের তৃণমূল কংগ্রেসের বিধায়ক, তার বাড়িতে বিক্ষোভ। কেননা হচ্ছে তার বউ হচ্ছে যে গ্যাসের ডিস্ট্রিবিউটার, কেন হচ্ছে সোমা বিশ্বাস তিনি হচ্ছে গ্যাসের ডিস্ট্রিবিউটার সেটা জানা। কেননা 200 টাকা দিয়ে আধার লিঙ্ক করানো হচ্ছে, গ্যাসের লিঙ্ক করা হচ্ছে, সে লম্বা লাইন। কিন্তু 200 টাকা কেন নিচ্ছে? কেন্দ্র কিন্তু এইটা কিন্তু সাফ বলেছেন কোনো পয়সা লাগছে না, কিন্তু কিছু দালাল চক্র এর মধ্যে ঢুকে রয়েছে। সেটা কিন্তু নদিয়া জেলা বিভিন্ন জায়গায় আমরা গতকালকে একটি খবর সম্প্রচার করেছিলাম যে 200 টাকার জন্য পাইপ দেওয়া হচ্ছে, 200 টাকার জন্য আধার লিঙ্ক করানো হচ্ছে, এরকম দেখিয়েছিলাম। আজকে কিন্তু সেখানে একজন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, তিনি মন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের বিধায়ক কৃষ্ণনগরের দক্ষিণে, তার বাড়িতে তার বাড়ির সামনে বিক্ষোভ, তার বাড়ির ঘরের সামনে, ঘরের ভিতরে তার বউকে নিয়ে বউর সামনে বিক্ষোভ। কেন তার বউর নাম হচ্ছে সোমা বিশ্বাস, তিনি গ্যাসের ডিস্ট্রিবিউটার কৃষ্ণনগরে। 200 টাকা করে গ্রাহকদের দিতে হচ্ছে, 200 টাকা করে দিতে না দিলে কিন্তু আধার সাথে গ্যাসের লিঙ্ক হচ্ছে না, সেই জন্য 200 টাকা নিচ্ছে বিভিন্ন জায়গায়। সেই পাশাপাশি যেখানে আধার লিঙ্ক করা হচ্ছে সেখানে উজ্জ্বল বিশ্বাসের বউ সোমা বিশ্বাস, তার যে গ্যাস যে ডিস্ট্রিবিউটার, তার যে যারা গ্যাস দেন তারা বলে 200 টাকা করে নিচ্ছেন, এরকমই একটা অভিযোগের তারপর অভিযোগ পাওয়ার পর কিন্তু তারপর স্থানীয় বাসিন্দারা কিন্তু ওই বাড়ির সামনে, উজ্জ্বল বিশ্বাসের বাড়ির সামনে তার বউকে নিয়ে বিক্ষোভ শুরু করে। তারপর কিছুক্ষণ পরে কৃষ্ণনগরের কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে আসেন। তারপর পুলিশের আশ্বাসে তারপর বিক্ষোভ উঠানো হয়। কিন্তু তোমাকে বলে রাখি, গতকালকে আমরা যে চিত্র দেখে আসি, লম্বা লাইন, নদিয়া জেলা বিভিন্ন জায়গায় লম্বা লাইন, সেখানে 200 টাকা না দিলে কিন্তু আধার লিঙ্ক হচ্ছে না। তার 200 টাকার মধ্যে বিনিময়ে তার পাইপ দেওয়া হচ্ছে, যেটা পাইপ গ্যাসের সাথে পাইপ লাগানো, সেই পাইপ দেওয়া হচ্ছে।
বিভিন্ন জায়গায় এইটা নিয়ে কিন্তু নদিয়া জেলা বিভিন্ন জায়গায় আজকে কিন্তু নদিয়া জেলায় একটি মন্ত্রীর বাড়িতে সাথে সাধারণ বাসিন্দারা বিক্ষোভ করছে, কেন 200 টাকা না দিলে আধার সাথে গ্যাসের লিঙ্ক করানো হচ্ছে না, সেই রকমই একটা অভিযোগ ভিত্তিতে কিন্তু সাধারণ বাসিন্দারা বিক্ষোভ করছে। কৃষ্ণনগর বাসীরা তারা বিক্ষোভ করছেন উজ্জ্বল বিশ্বাসের বাড়িতে। উজ্জ্বলের বউ স্ত্রী কিন্তু তিনি কিন্তু গ্যাসের ডিস্ট্রিবিউটর, তার নাম হচ্ছে সোমা বিশ্বাস। এরকমই আমরা চিত্র দেখতে পাচ্ছি। এখনো পর্যন্ত পুলিশের আশ্বাসে, কোতোয়ালি থানার পুলিশের আশ্বাসে বিক্ষোভ উঠানো হয়েছে। একেবারেই বিশ্বজিৎ, তোমার কাছে আসবো আবারও। আমরা যোগাযোগ করেছিলাম মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের সঙ্গে, তিনি কি প্রতিক্রিয়া দিয়েছে শোনাবো আপনাদের। সারা ভারতবর্ষে তাহলে সমস্ত জায়গায় তাহলে ইয়ে তৈরি হচ্ছে, ইয়ে করা হচ্ছে, তাহলে ওদের ইন্ডিয়ান অয়েল থেকে আরম্ভ করে সব কোম্পানিদের বাধ্যতামূলক কাজগুলো করতে বলছে সারা ভারতবর্ষের ব্যাপী। এখানে তো আমার বাড়িতে না, আমার গিন্নি হচ্ছে মালিক, গিন্নি যা করছে এখন সবাই মিলে এখন তাকে করতে দেবে না। আমি জানি না, ও ইন্ডিয়ান অয়েলের কর্তৃপক্ষ বলছে আপনাকে নিতেই হবে। 100 টাকা করে প্রত্যেকের বাড়ানো হচ্ছে এবং প্রতিটা ইয়েতে, এবং আপনাদের প্রত্যেকের জন্য তার কাগজপত্র ঠিক রাখতে হবে এবং তাদের তাহলে অরিজিনালিটি আছে কিনা এবং তার জন্য আধার কার্ড নিয়ে সব ঠিক করতে হবে। এখন উপায় নেই, যারা করবে না তাদের ইয়ে চলে যাবে, তাহলে ইন্ডিয়ান অয়েলের থেকে নাম কেটে দিতে বলেছে। ওরা তো ওদেরকে বলেই দিতে বলেছে, আমি যারা থাকলে বলেছি সবাইকে বন্ধ করে দাও, তাহলে এটা করো না। যেটা বিষয়টা করতে হবে, যেটা যারা করবে না তাদের করতে হবে না। এতে তো যারা মনে করছে যে করবে না, করাবে না, কেউ উস্কাচ্ছে, তাদের চলে যেতে হবে। তাহলে তাদের নাম বাদ যাবে, অন্য যে কোনো কোম্পানি আছে সেখানে গিয়ে বিনা পয়সায় করে নিয়ে আসবে। সমস্ত ডিস্ট্রিবিউটার, এই নদিয়া কেন, সারা পশ্চিমবাংলায়, সারা ভারতবর্ষে। মানে গ্যাসের পাইপ নিতে হবে, নাহলে কিন্তু আধার কার্ডের সাথে লিঙ্ক হচ্ছে না। না, এই গাছের পাইপ কেন, ইন্ডিয়ান অয়েলের এই কাজগুলো করতে গেলে আজকে মেশিন কিনতে হবে। মেশিন গুলো দেবে কে? ইন্ডিয়ান অয়েল বলছে আপনারা তো পাইপ নিয়ে তুলে নেন। এক একটা জিনিস মেশিন কিনতে 5000 টাকা করে দাম, এবং একটা করলে হবে না, প্রত্যেকের 5টা 6টা ছেলেকে ইনভলভ করতে হবে। কোথা থেকে করবে? মানে যারা করবে না তারা অন্য জায়গায় চলে যাবে। ওই গ্যাসের এজেন্সি মানে ডিস্ট্রিবিউটর কি আপনার ওয়াইফ, তাই তো? হ্যাঁ, ও জানে বলে আমি কোথা থেকে করবো? আমি বললাম যে তুমি করো না, করবে না, বলে না আমি করবো না। এই যারা করবে না তারা চলে যাবে অন্য জায়গায়। সেই কারণের জন্য কি এই পাইপ নিতে হবে বলে, সেই কারণের জন্য আপনার বাড়ির সামনে বিক্ষোভ? হ্যাঁ, আমরা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের বক্তব্য আপনাদেরকে শোনালাম। আবারও চলে যাব, আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দেবনাথ রয়েছে আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, আমরা শুনলাম কার্যত তিনি বলছেন যে ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষের তরফ থেকে বলা হয়েছে যে এই 200 টাকা করে নিতে। তার পাশাপাশি সুরক্ষা পাইপের একটা কথাও শোনা গিয়েছে মন্ত্রী এবং মন্ত্রীর স্ত্রী দুজনেরই মুখে, যে সুরক্ষা পাইপের জন্যও কিন্তু এই টাকাটা নেওয়া হচ্ছে। কিন্তু গ্রাহক যারা রয়েছেন তারা বলছে অন্য জায়গায় যে সমস্ত গ্যাস ডিস্ট্রিবিউটরশিপ রয়েছে তারা কিন্তু এই অতিরিক্ত যে টাকা বা অতিরিক্ত যে চার্জ তারা নিচ্ছে না। তাহলে কিভাবে হয় বিষয়টা? দেখো, উজ্জ্বল বিশ্বাস তিনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক দক্ষিণের, তিনি কিন্তু তিনি স্বীকার করলেন যে 200 টাকা নেওয়া হচ্ছে। তিনি তার বললে একটি পাইপ, যেটা হচ্ছে গ্যাসের সাথে যে পাইপটি, সেটা কিন্তু দেওয়া হচ্ছে, সেটা তিনি স্বীকার করলেন। পাশাপাশি তার স্ত্রী সোমা বিশ্বাস তিনিও স্বীকার করলেন যে 200 টাকা বিনিময়ে কিন্তু পাইপ দেওয়া হচ্ছে। কিন্তু অন্য গ্যাসের সংস্থা কিন্তু এই ব্যাপারে কিন্তু নেই। গতকালকে আমরা দেখে আসছিলাম যে 200 টাকা কখন নেওয়া হচ্ছে, যারা 5 বছর একটি পাইপ, 5 বছর যেই পাইপ ইউজ করা হচ্ছে তাদের জন্য পাইপ ইউজ করা হচ্ছে। কিন্তু বিভিন্ন জায়গায় আমরা গত বেশ কদিন থেকে দেখে যাচ্ছি নদিয়ার বিভিন্ন জায়গায় এই 200 টাকার জন্য কিন্তু আধার লিঙ্ক না করানো হচ্ছে না। এরকমই 200 টাকা দিয়ে আধার লিঙ্ক করা হচ্ছে, তার বিনিময়ে একটি গ্যাসের পাইপ দেওয়া হচ্ছে। কিন্তু তোমাকে ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষ গতকালকে আমরা কথা বলেছিলাম, তারা বলেছিলেন 190 টাকা এটার দাম। কিন্তু তার জন্য 190 টাকা কখন দিতে হচ্ছে? যাদের 5 বছর ওই পাইপ ইউজ করেছেন তারা কিন্তু ওই পাইপ তারা নিতে পারেন, কিন্তু তারা কিন্তু জোর জবরদস্তি করছেন না। কিন্তু তোমাকে বলে রাখি, নদিয়া জেলা বিভিন্ন এরকম একটি অসহজ দালাল চক্র হচ্ছে। এই ব্যাপারটা নিয়ে নদিয়া জেলা বিভিন্ন জায়গায় এইসব আমরা দেখে
সেই কারণের জন্য মানুষ সাধারণ সকাল থেকে তারা কিন্তু উজ্জ্বল বিশ্বাস তার ওয়াইফ কিন্তু গ্যাসের ডিস্ট্রিবিউটার ইন্ডিয়ান রেল, তিনি সাফ বলেছেন যে আমরা ব্যাপারটা কিন্তু জানি না, যদি ওটা পাইপ নিয়ে থাকে পাইপের কিন্তু আমরা ইন্ডিয়ান রেল কর্তৃপক্ষকে জানাবো। কিন্তু এখানে বিভিন্ন জায়গায় দালাল চক্র এরকম রমরমা করে ব্যবসা করছে এরকম। একদম একদম, অর্থাৎ একাধিক অভিযোগ তুলছেন গ্রাহকরা। ধন্যবাদ বিশ্বজিৎ আমাদের সঙ্গে থাকার জন্য। না লাগতেই পারে।